এরপর আসছে নন লিনিয়ার প্রোগ্রামিং। নন লিনিয়ার মানে এতক্ষণ দেখো আমরা আগে শিখে এসেছি লিনিয়ার প্রোগ্রামিং, ইন ডিটেল শিখেছিলাম। তারপর কি শিখেছিলাম, ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং। মানে লিনিয়ার প্রোগ্রামিংয়ের মতোই, শুধু রেস্ট্রিক্টেড কী ছিল যে আমার ভেরিয়েবলগুলোকে ইন্টিজার ভ্যালু হতে হবে, ব্যাস। এইবার এরপর কি, তখন লিনিয়ার প্রোগ্রামিং যখন করছিলাম অবশ্যই দেখতেই পেয়েছিলে যে অবজেক্টিভ ফাংশান, কনস্ট্রেন্ট সবগুলোই কী ছিল, সবগুলো লিনিয়ার ফাংশনস ছিল। মানে লিনিয়ার ফাংশন মানে বোঝোই যে x1 x2 যে ভেরিয়েবলসগুলো ছিল তার পাওয়ার সবসময় 1 ছিল, কোথাও x1 x2 মাল্টিপ্লাই আকারেও ছিল না, মানে যাতে লিনিয়ারিটি না নষ্ট হয়। এবার এখানে নন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মেন যেটা ব্যাপার সেটা কি, যে অবজেক্টিভ ফাংশন নন লিনিয়ার হতে পারে, কনস্ট্রেন্ট নন লিনিয়ার হতে পারে। এবার সেমভাবে যেমন আমরা লিনিয়ারে সলভ করেছিলাম গ্রাফিক্যাল মেথডে, এখানেও আমরা সলভ করতে পারি। তাহলে শুধু কি গ্রাফিক্যালে যখন সলভ করছিলাম লিনিয়ার প্রবলেমে কি হতো, যে আমাকে লিনিয়ার ফাংশন আছে মানে সেটা স্ট্রেট লাইন ড্র করতে হতো। এখানে যদি কোনো নন লিনিয়ার ফাংশন থাকে তাহলে নন লিনিয়ারে যে গ্রাফ হয়, সাপোজ কোনো একটা প্যারাবোলিক ফর্মে ফাংশন আছে তাহলে তার জন্য প্যারাবোলিক গ্রাফ, কোনো হয়তো হাইপারবোলিক আছে তার জন্য হাইপারবোলিক, বা কখনো কখনো কোনো একটা ধরো অচেনা কোনো ফাংশন আছে যেটা তুমি জানো না, সে তার জন্য আমরা কি করব, যে বেশ কিছু পয়েন্টস নিয়ে নেব। মানে ধরো x1 x2 দুটো ভেরিয়েবল আছে, x1 ইন্টু x2 একটা আছে, তুমি জানো না x1 ইন্টু x2 গ্রাফটা কী করে ড্র করব। তাহলে বেশ কিছু পয়েন্টে x1 আর x2-র জন্য কি ভ্যালু দেয় x1 ইন্টু x2 সেটা নিয়ে নেব। যখন ড্র করব তখন ওই ভ্যালুগুলোতে ডট 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 করে ওটাকে একটা জাস্ট নিজের আইডিয়া মতো জয়েন করে নেব, তাহলে মোটামুটি একটা ওভারঅল গ্রাফ পেয়ে যাব। অবশ্যই সেটা অ্যাকুরেট নাও হতে পারে, হয়তো কিছুটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিতে পারে, বা স্টিল আমরা পাবো। তো এইভাবে আমরা নন লিনিয়ার ফাংশনের জন্য লিনিয়ার প্রোগ্রামিং নন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে পারি। এবার এর জন্য তাহলে প্রথমেই আমরা কি গ্রাফিক্যালে দেখব কীভাবে সলভ করতে পারি, তারপর কয়েকটা মেথড আছে যে মেথডগুলো, যেমন কোন টাকার কন্ডিশন আছে সেই কন্ডিশন কাজে লাগিয়ে তোমার ওয়েলস মেথড আছে, বেলস মেথড আছে, সেই মেথডগুলো দিয়ে আমরা সলভ করতে পারি। মেথডগুলো অনেক লেন্দি, যেহেতু আমরা এমনি সিমপ্লেক্স টেবিল সলভ করতে জানি, আমরা সিমপ্লেক্স টেবিলটা স্কিপ করব, জাস্ট ওই মেথডটা কীভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেইটুকু পর্যন্ত দেখাবো। প্লাস আমি সোর্স বলে দেবো যে কোথায় এই প্রবলেমটা রয়েছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। তো ফার্স্ট শুরু করা যাক একটা গ্রাফিক্যাল প্রবলেম দিয়ে। সাপোজ এরকম একটা প্রবলেম আছে, solve graphically the following NLP, মানে NLP ফর নন লিনিয়ার প্রোগ্রামিং, ঠিক আছে। maximize z equal to 2x1 plus 3x2। এখানে আমাদের অবজেক্টিভ ফাংশনটা আমরা লিনিয়ারই নিয়েছি, তাতে কিছু যায় আসে না, ওটাও নন লিনিয়ার হতে পারতো, বাট আমরা জানি কি অবজেক্টিভ ফাংশনে জাস্ট আমরা গ্রাফিক্যাল মেথডে কী করি, সলিউশন বা অপটিমাল পয়েন্ট যেখানে বেরোচ্ছে সেখানে আমার ভ্যালুটা বসিয়ে দিই ম্যাক্সিমাম, মানে অবজেক্টিভ ফাংশনে, তাতে যে ভ্যালু আসে, তার মানে অবজেক্টিভ ফাংশন এখানে বিরাট কিছু রোল প্লে করবে না ওভারঅল সলিউশনে, কারণ সেটা শুধু আমার লাস্টের টাইম চেক করার সময় ইউজফুল, আদারওয়াইজ ড্র করার সময় গ্রাফটা আমার ওটা এমন কিছু যায় আসে না। তাহলে কী কী কনস্ট্যান্ট আছে আমি 1 2 করে লিখছি। ফার্স্টটা হচ্ছে একটা x1 স্কোয়ার, দেন x2 স্কোয়ার লেসার ইকুয়াল টু 20। সেকেন্ড কনস্ট্যান্টটা আছে x1 ইন্টু x2 লেসার ইকুয়াল টু 8।
আর অবভিয়াসলি যেটা ক্রাইটেরিয়া থাকে x1 আর x2 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গ্রাফটা ড্র করার জন্য দুটো কনস্ট্রেন্ট কী আছে সেটা খুব ভালোভাবে দেখে নেওয়া। ফার্স্ট আমার কনস্ট্রেন্টটা কী আছে, ফার্স্ট কনস্ট্যান্টটা আছে হচ্ছে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেস অর ইকুয়াল টু 20। এবার যদি এটা ইকুয়ালিটি সাইন দিয়ে ভাবতাম, মানে ফার্স্ট কনস্ট্যান্টের রেসপেক্টে যে সার্কেলটা পাবো, কারণ এটা একটা সার্কেলের ইকুয়েশন, x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ইকুয়াল টু যদি 20 ধরি, তাহলে ফার্স্টে আমি দেখো সলিউশন যদি করতে চাই তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে, ফার্স্ট কনস্ট্যান্টটাই রিপ্রেজেন্ট করছে এটা সার্কেলকে, ঠিক আছে। এটা একটা সার্কেলের ইকুয়েশন, স্ট্যান্ডার্ড সার্কেলের ইকুয়েশন, যেটা পাসিং থ্রু 0 0, অবশ্যই এই সার্কেলটা কি পাসিং থ্রু 0 0 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে। আর এর রেডিয়াসটা কি, রেডিয়াসটাকে যদি r দিয়ে ডিনোট করি, জেনারেলি r দিয়ে ডিনোট করা হয় তাই লিখলাম স্কোয়ার রুট 20। মানে অ্যাকচুয়ালি জেনারেল ইকুয়েশন কি হয়, ধরো একটা সার্কেল আছে x মাইনাস, আচ্ছা x মাইনাস a লিখি সাপোজ, স্কোয়ার প্লাস y মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয় সার্কেলের, যেখানে হচ্ছে a কমা বি সেন্টার, সেন্টার মানে হচ্ছে, আচ্ছা পাসিং থ্রু 0 0 কথাটা অবশ্যই ভুল লেখা হয়েছে, এখানটা অবশ্যই 0 0টা সেন্টার, ঠিক আছে, এটা ভুল লেখা হয়েছে, এটা হচ্ছে সেন্টার, সেন্টার মানে যে সার্কেলের মাঝে যে কেন্দ্রটা সেটা হচ্ছে 0 0। তো এ বিটা হচ্ছে সেন্টার হয় আর আরটা হয় রেডিয়াস। তাহলে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে এটার সাথে যদি তুমি তুলনা করো তাহলেই দেখতে পাবে যে এখানে সেন্টারটা হচ্ছে 0 0 আর এর রেডিয়াসটা হচ্ছে স্কোয়ার রুট 20। তো এখানে আমরা দুটো জিনিস পেয়ে গেছি, দুটো জিনিস পেয়ে গেলে কি সুবিধা না, আমি ড্র করতে পারবো। তাহলে আমি এটাকে একটু নিয়ে নিলাম, এবার আমরা ড্র করব। কিভাবে ড্র করতে পারি পিকচারটাকে, ধরো এটা আমার দুটো অ্যাক্সিস, ঠিক আছে, তো এটাকে ধরো আমি x1 নাম দিলাম, এটাকে ধরো x2 নাম দিলাম, ঠিক আছে। এবার x1 আর x2 যদি নাম দিই, তার মানে এখান থেকে আমার রেডিয়াসটা কত বলছি যে স্কোয়ার রুট 20, তাহলে মোটামুটি এখান থেকে ধরো স্কোয়ার রুট 20 ধরছি, এই জায়গাটা স্কোয়ার রুট 20, আর এই জায়গাটা ধরো ধরছি নেগেটিভ স্কোয়ার রুট 20। তাহলে এই স্কোয়ার রুট 20 রেডিয়াসে আমি একটা সার্কেল ড্র করতে পারবো, কারণ এই যে মিডিলের পয়েন্টটা এটাই হচ্ছে 0 0 পয়েন্ট, যেটা এই সার্কেলের সেন্টার। তাহলে এটা দিয়ে একটা আমি যদি সার্কেল ড্র করি, এরকম কি করা যায়, আচ্ছা সার্কেল তো ড্র হয়ে গেছে, তাহলে আমরা একটু পয়েন্টটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিই। ধরো এই পয়েন্টটা স্কোয়ার রুট 20 আর এই দিকের পয়েন্টটা মাইনাস স্কোয়ার রুট 20। তাহলে এটা আমাদের সার্কেলের ইকুয়েশন হয়ে গেল। এবার দেন আমরা সেকেন্ড কনস্ট্রেন্টে যাব। সেকেন্ড কনস্ট্রেন্ট কী ছিল, x1 ইন্টু x2 লেস অর ইকুয়াল 8। তাহলে ওর জন্য করসপন্ডিং ইকুয়েশনটা কী হবে, x1 ইন্টু x2 ইকুয়াল টু 8। এবার এটা কি রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে। কিসের কি ইকুয়েশন হয় সেটা মোটামুটি আমরা ক্লাস 11-12 থেকে জানি যে কার ইকুয়েশন কীরকম দেখতে হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার যদি এরকম একটা ইকুয়েশন হয়, এবার এর অ্যাসিমটোটগুলো কি দেখতে পাচ্ছি, মানে অ্যাসিমটোট বলতে যেটা ধরো তোমার যে ব্রাঞ্চেসগুলো, অ্যাসিমটোটগুলো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হুজ অ্যাসিমটোটস
আর রিপ্রেজেন্টেড বাই এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, সেটা লিখেও নিতে পারো। এবার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কীরকম দেখতে হয়, যে মানে জেনারেল ছবি আমি যেটা মুছে দেবো সেটা আমি রাফলি দেখাচ্ছি, এরকম টাইপ দেখতে হয়, ঠিক আছে, এরকম, বা যদি ডিরেকশন আলাদা হয় তাহলে এই দিকে এরকম টাইপ দেখতে হয়। তো আমরা তো সে জাস্ট গ্রেটার ইকুয়াল টু 0 মানে কীরকম, এই ফার্স্ট কোয়াড্রেন্টটা নেব। তাহলে সেই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটা ড্র আমরা করবই, কিন্তু এখানে আমি এমনি আন্দাজে যেখান খুশি দিয়ে তো এরকম একটা পাকিয়ে দিতে পারি না। তাহলে কি, মোটামুটি দুটো পয়েন্ট পেয়ে গেলে খুব সুবিধা হয়। দুটো পয়েন্ট কি এখানে দেখতে মানে এমন দুটো পয়েন্ট নেব যেটা এই কোয়েশ্চেনটাকে স্যাটিসফাই করবে। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি যে লিখতে পারো স্যাটিসফাইং 4,2, 2,4, দুটো খুব ইজি পয়েন্ট দেখতেই পাচ্ছি স্যাটিসফাই করছে। 4,2, 2,4, তাহলে এখানে যদি আমি মোটামুটি 4,2 আর 2,4 একটা রাফলি আইডেন্টিফাই করি, তাহলে এরকম জায়গাটা একটা আসবে 2,4 আর এরকম জায়গা একটা 4,2 আসবে। তাহলে এই দুটো জায়গাকে কি করলাম, মার্ক করে নিলাম। এবার কি করব, যে ওই হাইপারবোলাটা ড্র করে নেব। তাহলে ওটা এরকমভাবে একটা ড্র করে নিয়েছি। এই দুটো পয়েন্টকে আমার মার্ক করে দিলে সুবিধা। এটা কি 2,4 আর এই জায়গাটা হচ্ছে 4,2 পয়েন্ট। এবার এগুলোকে যদি আমি কর্নার পয়েন্টগুলো মার্ক করি, তাহলে রিজিয়নটা কোথায় দাঁড়াচ্ছে, এখানে কর্নার পয়েন্ট আছে ও। সাপোজ এইটাকে আমি যদি এ ধরি, তাহলে পরেরটাকে বি ধরতে হয়, তারপরে এই পয়েন্টটাকে সি ধরি, তাহলে এটা ডি পয়েন্ট। মোটামুটি কর্নার পয়েন্টগুলোকে মার্ক করে নিলাম। ব্যাস এইটুকুই কাজ থাকে আমাদের। যখন আমরা ব্যাপারটা নন লিনিয়ারে করি তখন কি জাস্ট স্ট্রেট লাইনগুলো ড্র করে কর্নার পয়েন্টগুলো নিই। এবার এখানে সেটা হচ্ছে না, তাই এরকমভাবে ড্র করে নিলাম। এবার দেখো আমরা কি করি, ওখানে কর্নার পয়েন্টগুলো আমরা চেক করি জেড ফাংশানে বসিয়ে, যে কোথায় আমার ম্যাক্সিমাম ভ্যালুটা দিচ্ছে। এবার এখানে কি সেরকম কর্নার পয়েন্ট পেয়েছি, রিজিয়ানটা যে পেয়েছি, দেখো এখানে কোনো রকম ক্লিয়ার স্ট্রাকচার পাইনি। এখানে জাস্ট এটা ওই যেহেতু এটা সার্কেল পেয়েছি, এটা ওভারঅল রিজিয়ান পেয়েছি। তাহলে এখানে কি করা উচিত আমাদেরকে, যে আমার ম্যাক্সিমাইজ জেডটা করতে দিয়েছিল, ম্যাক্সিমাইজ জেড ফাংশনটা যদি আরেকবার লিখি, তাহলে জেড ফাংশনটা যেটাকে ম্যাক্সিমাম করতে দিয়েছে সেটা কি ছিল, 2x1 প্লাস 3x2। এটা কি একটা স্ট্রেট লাইন। এবার তাহলে এই স্ট্রেট লাইনটা আমি কি করব, যে দেখব যে এই স্ট্রেট লাইনটা মানে এটা কোন ভ্যালু দিলে তবে সেটা একটা আমার ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে। তাহলে এটাকে আমি যদি এমনি পুট করি, মানে এটা ধরো, এটা আমি ইকুয়াল টু কে করলাম। যদি এটা ইকুয়াল টু কে একটা লাইন করি, তার মানে এটা কে ভ্যালুটা ডিফারেন্ট ভ্যালু নিলে লাইনটা প্যারালালি চেঞ্জ হতে থাকবে। ইনিশিয়ালি আমি যদি লাইনটা ড্র করি, তাহলে এই লাইনটা কীরকম দাঁড়ায়, যে ধরো কে এর জন্য একটা স্টার্টিং ভ্যালু নিলাম, ধরো সাপোজ কে ইকুয়াল টু 6 নিলাম, ধরো কে ইকুয়াল টু 4 নিলাম, কে এগুলো 16 নিলাম, যা হোক আমি একটা ভ্যালু নিতে পারি। তাহলে কে এর ভ্যালু যা হোক একটা নিলে সেই লাইনটা যেখানে হবে তারপর থেকে যেখান থেকে প্যারালাল লাইন্স নিতে থাকবো, ঠিক আছে। তো ব্যাপারটা মানে পিকচারে ড্র করলে এরকম হয়, যে একটা প্যারালাল অবজেক্টিভ ফাংশন লাইন, যেটা হচ্ছে ডিফারেন্ট কনস্ট্যান্ট ভ্যালুর জন্য নেব। এবার যেটা প্রথমে আমার টাচ করবে কি এক্সট্রিম বাউন্ডারি পয়েন্টটাকে। এক্সট্রিম বাউন্ডারি পয়েন্ট মানে দেখতেই পাচ্ছি যে এই মানে এটা যদি আমি ফিজিবিলিটি আঁকি, তাহলে এই জায়গাটা দাঁড়াচ্ছে। তো তাহলে এর এক্সট্রিম বাউন্ডারি পয়েন্ট মানে কি হচ্ছে, যে এই জায়গাটা দিয়ে যেরকম যে স্ট্রেট লাইনটা যাচ্ছে, মানে এরকম একটা স্ট্রেট লাইন। আচ্ছা দাঁড়াও, এটাকে যদি এদিকে আঁকা হয়, তো
তাহলে যদিও স্ট্রেট লাইন হলো না, বেঁকে গেল, দাঁড়ান একবার ড্র করা যায়। এটা অ্যাকচুয়ালি এক্সট্রিম থেকে একটু ভিতরে চলে এসছে, আমি একটু বাইরেটা দিয়েই আঁকতে চাইছি। মানে এইটা দেখো, এইটা একটা এক্সট্রিম বাউন্ডারি পয়েন্ট হয়েছে। তাহলে এই মানে একটা এক্সট্রিম বাউন্ডারি পয়েন্ট আমি অলরেডি পেয়ে গেলাম। তাহলে এরপর আমি কি করতে পারি, এখান থেকে তোমার ধরো আরও ভিতরে কে এর ভ্যালুগুলোকে নিয়ে পরপর ওরকম প্যারালাল লাইনগুলো আঁকতে পারি। যদি এটা প্যারালাল হয়নি, মানে ডিফারেন্ট, তাহলে কে এর ভ্যালু নিতে নিতে গেলে আমি এরকম অনেকগুলো লাইন ড্র করতে পারবো। সেই লাইনগুলোতে আমি ম্যাক্সিমাম ভ্যালু কী হবে সেটা ফাইন্ড করব। তাহলে প্রথমে আমি ধরো স্টার্টিং উইথ কে ইকুয়াল টু 6, কে এর ভ্যালুটা যখন 6, তখন ইকুয়েশনটা কীরকম হয়, 2x1 প্লাস 3x2 ইকুয়াল টু 6। ঠিক আছে, যদি ইন্টারসেক্টিং ফর্মে লিখি তাহলে এটা বাই 3 প্লাস 2/2 ইকুয়াল টু 1। মানে আমি ধরো যেটা এঁকেছি এই পয়েন্টটা মোটামুটি এই সামনের দিকের লাইনটা হতে পারে, মানে এইটাতে তোমার z ইকুয়াল টু 6 এরকম। এবার এটাকে আমি বাড়াতে বাড়াতে যাবো যতক্ষণ না কি বললাম যে আমি বাউন্ডারিটা টাচ করতে পারি। ঠিক আছে, বাউন্ডারিতে টাচ করব যে পয়েন্টটাতে, সেই পয়েন্টটাতে আমি ভ্যালুটাকে, মানে যে পয়েন্টটা টাচ করলে আমি ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি সেটাকেই আমি বলবো যে আমার ফিজিবল সলিউশন। এরকম করে আস্তে আস্তে পয়েন্ট বাড়াতে বাড়াতে গেলে দেখতে পাবো যে যখন বাউন্ডারিতে সি পয়েন্টে টাচ করছি, এটা পুরোপুরি অবজারভেশন। ঠিক আছে, উইথ কে ইকুয়াল টু 16 the boundary point C2, 4 where Z is ম্যাক্সিমাম। তাহলে এখানে আমার অপটিমাল সলিউশনটা কি হয়ে যাবে, অপটিমাল সলিউশনটা হয়ে যাবে x1 এর ভ্যালু 2, x2 এর ভ্যালু 4 আর ম্যাক্স z ইকুয়াল টু 16। তো এইভাবে আমরা গ্রাফিক্যালে সলভ করতে পারি। এবার গ্রাফিক্যাল ছাড়াও আমরা যে মেথডগুলো সলভ করতে পারি সেরকম একটা প্রবলেম আমি নেক্সট ভিডিওটায় বলছি।